বিকেলের শেষ আলো আকাশটা যেন আজ যেন একটু অগ্নি বেশি মায়াবী, হালকা ও মেঘের ছায়া আর অগ্নি সূর্যের লালিমায় প্রকৃতির দিকে চলে এক ও নীরব কবিতা। গাছের চুপচাপ দাঁড়িয়ে থাকে, হাওয়া দোলায় পাতারা কেবল ফিসফিস করে কিছু বলার চেষ্টায়, যেন দিনের দিনের শেষে গল্পটা শোনা শুনতে চাই। পিছনে না হাঁটতেছে কিন্তু মানুষ, হয়তো ক্লান্তি হয়তো তৃপ্তি, কিন্তু প্রকৃতির সেই তো চিরকাল একই নীরব ধৈর্যশীল ভালোবাসায় ভরা। এই আকাশ, এই আলো, এই বিকেল, এই একটা মুহূর্ত যা ও হাজারো কথার চেয়ে বেশি বলে। চোখে বলে শুধু দেখো, প্রকৃতি তার জাদুর চড়িয়ে রেখেছে নিঃশব্দে। আজকে একটু ঘুরতে আসলাম, অনেক মানুষের দল হাতে হাত রেখে একাত্রে বসে সেই মুহূর্তটা কাটাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য অপরূপ, সেই অপরূপ দৃশ্যের মধ্যে সবাই, আকাশের অনেক মেঘলা, তাই সবাই বাইরে ঘুরতে এসে একে এক অপরজন, স্ত্রী, ছেলে সন্তান, ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসে বসে বসে সময় কাটাচ্ছে। এই প্রাকৃতিক দৃশ্য অপরূপ দৃশ্য, যেখানে আপনি না আসলে বুঝবেন না প্রাকৃতিক রূপ কি। ইট কাঠের দেওয়াল থেকে প্রাকৃতিক দৃশ্য, ঘোরা, শরীরের শান্তিময় মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ অপূর্ব। সেই বিকেলের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং স্নিগ্ধ। যেই ঠান্ডা ঠান্ডা বাতাস, তার মাঝে, মাঠের মাঝে একে অপরজনের পাশে বসে বসে গল্প, সেই মুহূর্ত অসাধারণ। সব বন্ধুরা সবাই এই মনোমুগ্ধকর পরিবেশে এসে ঘুরে